প্রাচীন ও ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের জিনিস বিলুপ্ত হলেও কিছু অঞ্চলে এখনও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এটি হলো পুরাতন আমলের পদ্ধতিতে তৈরি একটি পেরিটানা মেশিন। এর মাধ্যমে নরম বা লিকুইড মাটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। আজ থেকে 150-200 বছর আগে কাঠের তৈরি এসব মেশিনের উপর নির্ভরশীল ছিল সাধারণ কৃষকরা। সময়ের স্রোতে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে বিভিন্ন প্রকারের ভ্যাকুম মেশিন আবিষ্কার হওয়ায় প্রাচীন আমলের এসব মেশিনগুলো হারিয়ে যাচ্ছে। এই মেশিনের মাধ্যমে একজন শ্রমিক সারাদিন এভাবে অন্যের জমিতে মাটি কেটে 1000 টাকা পারিশ্রমিক পান। দাদা, এখন ওই কি করতেছেন আপনি? এই জালে রশি বাঁধতেছি। এই রশি বাঁধা দিচ্ছেন? আচ্ছা, ওইটার মধ্যে মাটি উঠে আসবে? হ্যাঁ, মাটি উঠে আসবে, দেখবেন না? আচ্ছা আচ্ছা। এই নিচে ডাবাই দিলেন? এই এখন ওদিকে মেশিন থেকে সুতা টান দিলে এদিকে মাটি চলে যাবে। আচ্ছা আচ্ছা। কাকা, কি করতেছেন আপনি? পেরি টানতেছেন? এটা কি একটা আজব মেশিন আপনি ফিট করলেন এখানে? মেশিনের বয়স কত? মানে এই যে পদ্ধতিটা 200 বছর। এই কেটে তো এখন আর কোনো মাটি কাটার মেশিন দেখা যায় না। তাই? এটার নাম কি? পেরিটানা কল। পেরি মানে এই যে জোপ মাটি, নরম মাটি। আচ্ছা আচ্ছা। ওই যে ওই আপনার যে মাটি যে ওইটা কুপে দিলেন ওইটা আসতেছে এখন। এটা একটা আজব জিনিস আপনারা তৈরি করলেন। এটা আপনারা শিখলেন কোথা থেকে? বাপদাদারা করছে এগুলা? তো এইটা কি আগে এখন বর্তমানে যে ভ্যাকুম মেশিন বা মাটি কাটার মেশিন সেরকম নাকি এটাও? মানে আচ্ছা আচ্ছা। জল আছে অন্তত 8-9। আচ্ছা, এই মাটিটা যে এতক্ষণ আনলে তাই না, এইটা কই এখন? ওই যে বাঁশ নড়তেছে জালের মধ্যে। ও, তো এইটা আপনি টাইনে এখন নিতেছেন কোথায় ভাই? ওই মাটি। ও, এই যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ও, এখন ওইটারে আপনি টাইনে নিয়ে আপনার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাইতেছেন? এখন নিয়ে ওইদিকে ফেলাইবেন, তাই তো? ভিতরে সব মাটি না, জোপ মাটি।